प्रेम हो तुम प्रीत हो मेरी बांसुरी का गीत हो। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিত। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি তো ভীষণ ভালো আছি। যাই হোক, ফার্স্ট আর সেকেন্ড ব্লগ কিন্তু চলে এসেছে। তাড়াতাড়ি করে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে চটপট দেখে এসো। আর এখন আমি রেডি হচ্ছি, রেডি হয়ে আমি বেরোবো। কোথায় বেরোবো? আজকে যেহেতু আমার একটা জন্মদিন, তো তোমাদের দাদাভাই একটু ঘুরতে নিয়ে যাচ্ছে। এই দেখো আমাদের বার্থডের জায়গাটা সাজানো হয়ে গেছে, মানে সাজানো তো দেখেছি সকালবেলা। তো যাই হোক, সাজানো গোছানো তো হয়ে গেছে। এসে কেক কাটবো। বেরোনোর কথা ছিল প্রায় 5টা, কিন্তু এখন প্রায় 6টা বাজতে চললো। তো দেখতেই পাচ্ছ আমি এখনও রেডি হইনি। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? নাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তোমাদের দাদাভাই ওখানে রেডি হতে, তো আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আর এই যে এই ড্রেসটা তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে দিয়েছিল, মানে বার্থডেতে দিয়েছে আজকের দিনটায় পরার জন্য। তো যাই হোক, চলো আগে আমরা বেরোই, বেরিয়ে তারপরে রাস্তায় গিয়ে কথা হচ্ছে, কারণ দেরি হয়ে গেছে অনেকটাই। এটা থাকুক নিচে, নাকি আমার জুতোটাকে নিচে গো। আমরা এখন স্টেশনে চলে এসেছি, তোমাদের দাদাভাই টিকিট কাটছে। আমি বললাম টিকিট ছাড়া চলো, কী হবে? তো তোমাদের দাদাভাই টিকিট কাটছে, তারপরে যাবো। একটু ঘুরে ঘুরে আসি, অনেকদিন পর নিয়ে যাচ্ছি, নিয়ে তো যায় না, তাই অনেকদিন পর নিয়ে যাচ্ছে। আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, ওই বলে করে বছরে মনে হয় একবার নিয়ে গেল, বছর হয়নি, মাসে মনে হয় একবার। কোথাও নিয়ে যায় না আমাকে, সব মিথ্যে কথা বলে, সব মিথ্যে কথা বলে, কোথাও নিয়ে যায় না আমাকে। ট্রেন ঢুকে গেছে, আর হেভি টাইমিংয়ে ঢুকেছে। আমরাও নামলাম আর ট্রেনটাও ঢুকলো। আর যখন আমরা ঢুকলাম তখন একটা ট্রেন বেরিয়ে গেল, মানে আমাদের চোখের সামনে থেকে সবসময় ট্রেন বেরোবেই। এই যে এখন চালু উঠে তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যাচ্ছে আমাকে ঘুরতে, পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা সোদপুরে নেমে গেছি আর যাচ্ছি হলো কোথায় কোথায় এখনো জানি না, বাট নামার দরকার। নেমেছি, পার্ক স্ট্রিট যাওয়ার কথা ছিল, প্রচুর ভিড় হবে, তাই জন্য আজকে যাবো না, নেক্সট কোনো সময় যাবো। দেখো শীতমিত্র লেপটে গেছে, এত ভিড় ছিল ট্রেনে। ট্রেনে উঠে দুজনেরই অবস্থা খারাপ, আমার গা গোলাচ্ছিল, শরীর খারাপ লাগছিল, সেম ওরও। তার মধ্যে আজকে যে 25শে ডিসেম্বরে একদমই ঠান্ডা নেই, মানে আমি দেখতেই পাচ্ছ আমার সত্যি কথা ঘামছিলাম রীতিমতো, ওখানে এত গরম লাগছিল। তো তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখেছো, ঘেমে গেছে, প্রচুর ঘেমে গেছে। তো যাই হোক, কোথায় যাচ্ছি পুরো ব্লগ। এখানে অবস্থা যদি এরকম হয় তাহলে পার্ক স্ট্রিটের অবস্থা কি হবে? হ্যাঁ তাই না? পার্ক স্ট্রিটের অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ বান্ধবী? তোমার দাদাভাই আমাদের গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। এখানে প্রচুর এখানে নানা ভ্যারাইটিস ঘোরা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে চলে এসেছি আমরা সোদপুর সুপার মার্কেটে। এখানে নানা ধরনের জিনিস পাওয়া যায়, সব কিছু পাবে। এই জায়গাটাকে খুব মিস করি। যখন কাজ করতাম ওই, মানে যখন আমার অফিস ছিল ওই সাইডে, তখন কাজের যখন অফ টাইম থাকতো তখন এসে শুধু শপিং করতাম এই মার্কেট থেকে। এই জন্য জীবনে কোনো টাকা পয়সা জমাতে পারলাম না, ওই কিনে কাটে শেষ। তো দেখতেই পাচ্ছ ওই সামনে না ভালো মার্কেট রয়েছে, সামনেটা কত জামা কাপড় কিনেছি এখান থেকে বাবা, কিনে 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 ভিখারি হয়ে গেল। আমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে একটা ক্রিসমাসের টুপি কিনে দেবো, আজকে ক্রিসমাসের টুপিটা কিনে দিতে পারো? ক্রিসমাসের একটু টুপি পরে হাঁটবো, ভালো লাগে না বলো? বেশ, টুপি আর কোথায়, টুপি এখানে নেই, টুপি নিয়ে। তো আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় কোথায়, ও চেনে না আমিও চিনি না, চলো যেতে থাকি কোথায় যাওয়া যায়। আজকে হলো ঘোরার দিন, তো ঘুরতে এসেছি, কোথায় ঘুরতে এসেছি সেটা জানি না।
তাহলে ব্যাগটা নিয়ে যাও। দাদাভাই কি শপিং করাতে নিয়ে যাচ্ছে? মার্কেটে নিয়ে এসছে মানে কিছু শপিং করাতে নিয়ে এসছে। তো দেখি একটা ধামাকাদার কিছু কিনে নিতে পারি নাকি হচ্ছে। তোমার থেকে কিছু একটা কি আর কি সারপ্রাইজ দিলে, একটু জামা কাপড় কিনে দাও, যেটা চাইবো সেটা পাবো। মানে এই শাড়িটা চাই, ওই শাড়িটা চাই, এরকম করে শপিং করার মজা আলাদা। একটা জামা দিলে কি আর পোষায়? মোটামুটি ডজন খানিক না দিলে ভালো লাগে না। আমরা হলাম জামা প্রেমী। আমরা টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি সিটি রোডের দিকে। তো ওখান থেকে দেখি টোটো বা অটো কিছু যদি পাই। আমার সব জায়গায় এই বাম্পারগুলো দিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্টের জন্য, জানো, সব জায়গায়। ঠিক আছে, চলে এসেছি সাই বাবার মন্দিরে। আর প্রথমবার আমি আসলাম সাই বাবার মন্দিরে, আমরা কোনোদিনও আসিনি। ওরও আসার ইচ্ছে ছিল, আমারও আসার ইচ্ছে ছিল, বাট এদিকে আসো, দুজনের মধ্যে কোনোদিনও কেউ আসিনি। তো বিয়ের আগে তো আসিনি, বিয়ের পর আসলাম, বেশ ভীষণ ভালো লাগছে। এখান থেকে এন্ট্রি হচ্ছে সাই বাবার মন্দিরটা। সোদপুর থেকে নেমে বিডি রোড ধরে 10 টাকা নেয় অটোতে। তো ওখান থেকে চলে আসলেই তোমরা দেখতে পারবে। কোথায়? চলো চলো। কি দারুণ লাগছে, সত্যি ভীষণ সুন্দর। সবার ফটো দেখতাম বাট অরিজিনাল দেখিনি, ভীষণ ভালো লাগছে প্রথমবার এসে। যাই হোক, জন্মদিনের দিন এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে, মনটা একদম ভরে গেল। খুবই দারুণ লাগছে, দেখতেই পারছো। ভালো লাগছে, খুবই সুন্দর। দেখতে পাচ্ছি এখানে ওয়াশরুম রয়েছে, বাথরুম টাথরুম সব ওয়াশরুম রয়েছে। গেটটা লাইটিং ভীষণ ভালো লাগছে। এখানে সব পুজোর, এখন পুজোর গান হচ্ছে, মানে পুজোও দেওয়া যায়, বাট আমরা তো খেয়ে দিয়ে এসেছি, পুজো তো আর দিতে পারবো না। কোনো এক সময় এসে ভগবানের কাছে পুজো দিয়ে যাব, ইচ্ছা আছে। তো দেখা যাক কবে দিতে পারি। দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে দেখতে, সোনার মতো, ভীষণ ভালো লাগছে। নমস্কার দাও। ওয়াও, গায়ে কাটা দিও না। দেখতেই পাচ্ছ কত লোক, আর কি দারুণ লাগছে।
ফ্রেশ লাগবে আর ভালোও লাগবে। কিন্তু খুব ভালো ভালো গান হচ্ছে এখানে, সিঁদুর লেগে গেছে, খুব ভালো ভালো গানও হচ্ছে। আর সত্যি জায়গাটা ভীষণ সুন্দর, মানে দারুণ লাগলো, দারুণ। আবার এখানেও গাছগুলো কথা ঘুরে যাবো না, সকালবেলার দিকে আসলে বেশ আরো বেশি ভালো লাগবে। এই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে। সকালবেলা ভালো লাগছে প্রচুর মাত্রা কিছু দেখেছো, ঘুম কি ঘুম, ভগবান এদের নিয়ে কোথাও যাওয়া যায় না। তোমাদের দাদাভাই একদম ঝিমিয়ে পড়েছে, দেখেছো তোমাদের দাদাভাই কোথায় বসে রয়েছে, ওই দেখো তোমাদের দাদাভাই ওখানে বসে রয়েছে। আর আমি ফটো তুললাম, ওর অনেকগুলো ফটো তুলে দিয়েছি, কত সুন্দর সুন্দর, আমার একটাও ফটো ভালো তুলে দেয়নি। আর ওখানে এখনো গান পুজো হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে, তাই না? এখানে পুজো দেখছে, বেশ জায়গাটা সুন্দর, ভালো বসার জন্য খুব ভালো জায়গাটা, বেশ ভালো লাগছে, শান্তি লাগছে এখন। কিন্তু একটু বাংলা ঠান্ডা গান দিলে আর तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। দুজনে মিলে একসাথে অনেকক্ষণ টাইম কাটালাম। আর জায়গাটা যেহেতু অনেকটাই বড়, সব বাচ্চা কাচ্চারা খেলাধুলো করতে পারবে সামনে যে জায়গাটা রয়েছে। আর ভীষণ ভালোও লাগছিল, এত সুন্দর গান হচ্ছিল। আমাদের ফটো তোলা এখনো শেষ হয়নি, আরো কিছু ফটো তুলবো, বাট আমরা বেরিয়ে যাবো। খুব ভালো লাগলো এসে, আর ভীষণ ভালো লাগলো এই জায়গাটা, খুবই ভালো লাগলো। তাও আরেকবার তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, চলো আসো আসো। কেমন লাগছে অবশ্যই সবার খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। আমাদের সাই বাবার মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি হলো স্টেশনের দিকে। ওখানে গিয়ে দেখা যাক আর কোথায় যাওয়া যায়। তো ভীষণ ভালো লাগলো আর খুবই সুন্দর জায়গাটা। আর যারা যারা সবাই এসেছে, বেশিরভাগ মানুষের, যারা যারা আসেনি অবশ্যই এসে ঘুরে যেও। আমি প্রথমবার এসেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে পুরো গেটটা, এটা হলো মেন গেট, এটা হলো পুরো মেন গেটটা, গেটটাও খুব সুন্দর। আর এই যে ওই পাশ থেকে আরেকটা গেট আছে, ওই গেটটা। আর এইটা হলো সোদপুর থেকে নেমেই তোমরা দেখতে পারবে, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এখানে অনেক খাবারের দোকান সব কিছু রয়েছে, আর জুতোটা খুলে ভেতরে ঢুকতে হয়। তো আমাদের জুতো রাখা রয়েছে ওখান থেকে, আর ওখানে দেখলাম চারপাশে সব খাবারের দোকান রয়েছে। তো এখন আমরা চলে যাবো আবার সোদপুর স্টেশনের দিকে। এখানে ছোট ছোট সাই বাবার অনেক ধরনের মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে ওপরে, এই পাশটাও রয়েছে সাই বাবা সব, আর এইগুলোর মধ্যেও সাই বাবারই ঠাকুর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এখন আমরা সাই বাবার ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন ধরবো হলো টোটো না অটো, ওই ওপারে রুট যেতে হবে। চলো আগে অটোতে উঠি। तुम प्रेम हो, तुम प्रीत हो, मनमीत हो, राधे मेरी मनमीत हो। तुम प्रेम। এখন তোমাদের দাদাভাই আমাকে শপিং করতে নিয়ে যাবে ট্রেন্সে। বিটি রোডের সামনে নেমেই দেখলাম ট্রেন্স, তো দাদাভাই বললো চলো একটু ট্রেন্সে ঘুরে আসি। তো ট্রেন্সেই আসলাম, জামা কাপড় সেরকম একটা পছন্দ হচ্ছিল না, খুব একটা ভালো কালেকশন দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তবুও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি। আর একটা কুর্তি খুব পছন্দ হয়েছিল, তো তোমাদের দাদাভাই ওটাই কিনে দিল, সবার শেষেই দেখতে পারবে। তো যাই হোক, মানে ভিডিও করতে বারণ করছিল। তো যাই হোক, একটুখানি বেশি সেরকম কালেকশন খুব একটা ভালো নেই আপাতত, যেহেতু এখন উইন্টার, তাই জন্য সামারের কোনো আইটেমই সেরকম একটা ভালো দেখলাম না। আমার তো সেরকম পছন্দ হলো না, কিন্তু প্রাইসগুলো মোটামুটি ঠিকই ছিল। আর লেগিংসগুলো এখন অফারে দিচ্ছিল, দেখলাম লেগিংসগুলোই খুব ভালো। আমাদের শপিং করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হলো বাড়ির দিকে। না না আমি বলছি আমি কিছু খাবো না, আমাকে জোর করছে খাও খাও, আমি খাবো না গো। তো যাই হোক, আজকে দিনটা বেশ ভালো কাটছে। আবার গিয়ে আরেকটা সারপ্রাইজ আছে, ঘুরতে তো বেশ ভালোই লাগে।
এখন আমরা ওখান থেকে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। আসার সময় টোটো করে এসেছিলাম, তো যাওয়ার সময় বললাম চলো হেঁটে হেঁটে যাই, তাহলে মার্কেটে সব জিনিসপত্রগুলো দেখতে পারবো। তো দুজনে মিলে হেঁটে হেঁটে চলে গেলাম। দেখতেই পেলে যেখানে আমরা গিয়েছিলাম সেই জায়গাটা খুবই সুন্দর, আর মার্কেট থেকে ঘুরে ঘুরে চলে আসলাম। এখন যাচ্ছি হলো স্টেশনের দিকে। তো ট্রেন একটু ঘোরাঘুরি করলাম, তো এখন যাচ্ছি স্টেশনের দিকে, তারপরে হবে বাড়ি যাবো। দেখি ট্রেন আবার কটায় রয়েছে। তো বেশ 25 ডিসেম্বরটা খুব ভালো কাটলো। আর আমার মেয়েদিতে একটু পরপরই মালামালা কেটে আছে। আমার মেয়েদিতে একটু পরপরই ফোন করে করে খালি বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো যাই হোক, বেশ ভালোই ঘুরলাম, ভালোই কাটলো, মানে কাটছে এখনো দিনটা। তোমাদের কেমন কাটলো? মেরি ক্রিসমাস। না না না, দেখো তোমাদের দাদা ভাই আমাকে খুঁজছে, কিভাবে খুঁজছে। বউকে খুঁজে পাচ্ছিলে না? আমরা এই ঝাপুরে নেমে গেছি, আর দেখতে পাচ্ছিলে তোমাদের দাদা ভাই আমাকে খুঁজছিল, খুঁজে পাচ্ছিল না, বউকে কিডন্যাপ করে নিয়েছে। চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। আর এখানে অন্ধকার, কিছু দেখাও যাবে না, চলো বাড়িতে গিয়ে একবারে কথা হচ্ছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই জন্য সেকেন্ড পার্ট, মানে আরেকটা পার্ট আসছে, সেই পার্টটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ সবাই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসতে চলেছে। টাটা, বাই বাই। তোমাদের দাদা ভাইয়ের তুলে দেওয়া কিছু স্পেশাল ফটো আমার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। संगीत हो मनमीत हो कान्हा मेरे मनमीत हो। तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मनमीत हो। तुम प्रेम हो